ঢ্যাঁড়স দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকেই আছে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি। আর গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়স চিংড়ি থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। ঢ্যাঁড়স চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। প্রথমে একটা ঢ্যাঁড়স নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে মাঝখান থেকে ঢ্যাঁড়সটাকে কেটে নেব। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নেব। ঠিক এরকম মাঝারি সাইজের টুকরো করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো কেটে নেবার পর কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবারে নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে রেখেছি। এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা মেখে নেবার পর এভাবে চিংড়ি মাছটাকে 5 মিনিট মতো রেখে দেব। এবারে ঢ্যাঁড়স ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। মিনিট 2 ঢ্যাঁড়সটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ঢ্যাঁড়স ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর ঢ্যাঁড়সটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে ঢ্যাঁড়সটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 1 চা চামচ সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবারে চিংড়ি মাছটাকেও হালকা লাল করে ভেজে নেব। তবে চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তাই এখানে চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2-3 নাড়াচাড়া করে নেবার পর চিংড়ি মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কার কালো জিরেটাকে ভেজে নেব। শুকনো লঙ্কার কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার টমেটোর সাথে মিশিয়ে নিয়ে
টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 2 টমেটোটাকে ভেজে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে, এবার এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আর আমি নুন দিচ্ছি না, যেহেতু টমেটো ভাজার সময় আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 3 মশলাটাকে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে ভেজে রাখা ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মশলার সাথে ঢ্যাঁড়স ও চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। ঢ্যাঁড়সটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। জল দেবার পর এবার ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আমি ঢ্যাঁড়স ও চিংড়ি মাছটাকে একটু সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢ্যাঁড়স চিংড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।